আজকের গল্প অদৃশ্য ভাড়াটে। রিমি সদ্য এসেছে শহরে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে একা একটা পুরনো বাসায় ভাড়া নিয়েছে। 2 তলা এক কাঠের বাড়ি, নিচতলায় এক বৃদ্ধা থাকেন, আর উপরতলায় রিমির ঘর। প্রথম কিছুদিন ভালোই কাটছিল, কিন্তু চতুর্থ রাতে প্রথম অদ্ভুত ব্যাপারটা ঘটে। ঘুমাতে যাওয়ার সময় আয়নার দিকে তাকিয়ে দেখে রিমি। তার প্রতিচ্ছবির মুখে এক অদ্ভুত হাসি, যা তার নিজের মুখে ছিল না। ভেবে নেয় হয়তো চোখের ভুল। পরদিন সে আয়নাটা সরিয়ে দেয়, কিন্তু রাতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় সে স্পষ্ট দেখতে পায় আয়নাটা আবার আগের জায়গায়। কিছু একটা ঠান্ডা বাতাসের ঘরের ভেতর দিয়ে ঘুরে বেড়ায়, আর জানলার পর্দা এলোমেলো হয়ে ওঠে। দিন দিন ব্যাপারটা বেড়ে চলে। আয়নার মাঝে মাঝে সে নিজের পাশে আর একটা ছায়া দেখতে পায়। এক রাতে সাহস করে সে আয়নার সামনে দাঁড়ায়, আর তখনই আয়নার ভেতর থেকে তার মতো দেখতে কেউ তার দিকে তাকিয়ে বলে, তুই এখানে থাকবি, এটা আমার ঘর ছিল। রিমি আতঙ্কে পিছিয়ে পড়ে, কিন্তু মেয়েটি আয়নার ভেতরেই থাকে, বের হয় না। পরদিন রিমি বৃদ্ধা বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করে এই ঘর নিয়ে। বৃদ্ধা ম্লান হাসি দিয়ে বললেন, অনেক বছর আগে এখানে একটা মেয়ে থাকতো, তোমারই মতোই দেখতে ছিল। একদিন হঠাৎ খুন হয়ে যায় এই ঘরেই। কেউ ধরতে পারেনি কে করেছিল। তারপর থেকে কেউ বেশি দিন থাকতে পারে না। রিমি তবু হাল ছাড়ে না। সে এক রাতে আয়নার সামনে বসে সেই ছায়ার সাথে কথা বলার চেষ্টা করে। তুমি কে? আমার মতো কেন দেখতে? কারণ তুই যেটা তুই এখানে মরেছিস, ছায়াটা বলে। রিমি বুঝে ওঠে না কথাটার মানে। তখন আয়নার ভেতরে রিমি বলে, তুই এখনো বাঁচিস, কিন্তু বেশি দিন না। এই ঘর কারো ছাড়ে না। হঠাৎ ঘরের বাতি নিভে যায়। আয়নায় রিমির বাইরে বেরিয়ে আসে আসল রিমিকে, গলায় হাত দিয়ে চেপে ধরে। রিমির দম বন্ধ হয়ে আসতে থাকে, আর ঠিক তখনই সে জেগে ওঠে। ঘাম ভেজা ভোরবেলা। সব কিছু স্বপ্ন মনে হলেও আয়নার সামনে গিয়ে সে দেখে আয়নাতে যে প্রতিবিম্ব সেটা চোখ মেরে হাসছে, অথচ সে হাসছে না। রিমি চুপচাপ ব্যাগ গুছিয়ে ফেলে। সকালবেলা বৃদ্ধা দেখেন উপরের ঘরটা আবার খালি, ঠিক আগের মতো। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।